নমস্কার, ওয়েব ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রফিট লস চ্যাপ্টার করব। এটা আমরা করছি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্যে। ঠিক আছে? এর আগেও আমরা অনেক ভিডিও দিয়েছি, সেটা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে শুরু করি, চলো। আমরা আজকে 10টা অঙ্ক করব। দেখো তোমাদের অঙ্কগুলো ভালো লাগবে। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছিল। প্রথম অঙ্ক কি বলেছে যে একটি পণ্যের ওপর কি দেওয়া আছে? 25,500 টাকার চিহ্নিত মূল্য দেওয়া আছে। এর ওপর দোকানদার কি করবে? একবার 15% এবং একবার 12% ছাড় দেবে। তাহলে আমাদের বলতে হবে যে বিক্রয় মূল্য কত। অঙ্কগুলো কিন্তু আমি এক লাইনে করব। ঠিক আছে? চেষ্টা করব যাতে সব অঙ্কই এক লাইনে হয়। দেখো এটা কিভাবে করব আমি? আমি লিখব 25,500, ঠিক আছে, গুণন আমি লিখব কত লিখব? দেখো 15% ছাড় দেব। তাহলে আমি ছাড় মানে বিয়োগ। তাহলে আমি 100 থেকে 15 বিয়োগ করব। কত লিখব? 85/100, ঠিক আছে, ইনটু তারপরে আমি কত করব? তারপরে আমি 12% ছাড় দেব। তার মানে হচ্ছে 88/100 আমি হচ্ছে এখানে লিখব। ঠিক আছে? এইবার আমি ক্যালকুলেট করব। যেটা আমার ক্যালকুলেশন হবে সেটাই আমার অ্যান্সার হবে। দেখো এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো আমার ক্যান্সেল হয়ে গেল। আমি যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা কত হবে? 5 × 17 = 85, ঠিক আছে? আর এটা কাটলে আমার হবে 5 × 100। আমি যদি আবার ফার্দার 5 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে? এটা 5×5 = 25, 5 × 1 = 5, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 22। তাহলে দেখো আমার 51, 17 আর 22 এই তিনটে গুণ করলে কিন্তু আমার হয়ে যাবে। এইবার আমি এই গুণটাও করব না, আমি জাস্ট অপশানগুলো দেখব। দেখো কত হচ্ছে? 7 × 7 7 × 2 = 14, মানে অপশানের লাস্টে আমার 4 থাকবে। দেখো একটা অপশানের লাস্টেই আমার হচ্ছে 4 আছে, একটা অপশনের লাস্টেই 4 আছে, সেটা হচ্ছে অপশান এ 19,074। তার মানে এটা অ্যান্সার কত হবে? 19074, ঠিক আছে? এটা আমি গুণ না করলেও আমি এটা বলতে পারি এটাই হবে। তোমরা গুণ করে দেখে নেবে। ঠিক আছে? নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে যে একটি ঘড়ির ওপর পরপর 20% এবং 30% ছাড় দেওয়া হলো। তাহলে 600 টাকায় একটি ঘড়ির উপর ছাড় দেওয়ার পর মূল্য কত হবে? একদম ১ নম্বরের অঙ্কের মতো। আমি একটু তোমাদের সময় দিচ্ছি। তোমরা হচ্ছে আগের অঙ্কটা দেখে এই অঙ্কটা করার চেষ্টা করো। আমি এভাবেই করাই যে একটা অঙ্ক আমি করাই আর পরের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিই। ঠিক আছে? হোমওয়ার্ক বলতে তোমরা এখন ভিডিওটা পজ করো। পজ করে তোমরা যে ২ নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ এটা তোমরা চেষ্টা করো। ঠিক আছে? আমি এখন করে দিচ্ছি কিন্তু তোমরা পজ করে নিয়ে চেষ্টা করে তারপরে আমি ভিডিওটা আবার চালাবে। ঠিক আছে? তাহলে কি হবে? তোমাদের যে প্র্যাকটিস সেটা কিন্তু হয়ে যাবে। দেখো কি বলেছে এখানে? ৬০০ টাকা লিখা আছে। একবার 20% ছাড় দিয়েছে, একবার হচ্ছে 30% ছাড় দিয়েছে। আমাদের দাম বলতে হবে। ছাড় দেওয়ার পর তাহলে আমি কি লিখব? এখানে লিখব আমি হচ্ছে ৬০০ লিখব। ঠিক আছে? ইনটু করব। কত করব? দেখো 20% ছাড় দিয়েছে। তার মানে কত লিখব আমি? 80/100। কত লিখব? 80/100। তারপরে আমি কত লিখব? 30% ছাড় দিয়েছে মানে আমি লিখব হচ্ছে 70/100। ঠিক আছে? এইবার জাস্ট আমি হচ্ছে শূন্য কাটবো। এই শূন্যর সাথে এই শূন্য গেল, এই শূন্যর সাথে এই শূন্য গেল, আর এই শূন্যর সাথে এই শূন্য গেল, আর এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য গেল। তাহলে দেখো ৬, ৮ আর ৭, ৭ ৮ টা ৫৬, ৫৬ কে আমার হচ্ছে ৬ দিয়ে গুণ করতে হবে। এটাও অপশান দেখলে হয়ে যাবে। দেখো অপশান একটাই আছে, ৩৩৬ হবে এটার অ্যান্সার। কত হবে? 336 হবে কি এটার অ্যান্সার। বোঝা যাচ্ছে? এভাবে করে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডিতে কিন্তু বেশি কঠিন অঙ্ক আসবে না। এই অঙ্কগুলো তোমাদের বারবার আসবে। বারবার তোমাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। জাস্ট তোমাদেরকে গুণভাগগুলো আর কাটাকুটিগুলো ভালো করে শিখতে হবে। বোঝা যাচ্ছে? নেক্সট দেখো ৩ নাম্বার কি বলেছে যে একটি ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির ৮% ক্ষতি হয়। যদি তিনি ঘড়িটি আরও ৫৪ টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারতেন তাহলে 10% লাভ হতো। দেখো একবার 8% ক্ষতি হয়েছে আর একবার 10% লাভ হয়েছে। এরকম অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে বলে। আর এই অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্যই বের করতে বলেছে। ক্রয় মূল্যের জন্য এখানে একটা সূত্র আমাদের জানা আছে। তোমরা যদি আমার ভিডিও আগে দেখো তাহলে সেখানেও তোমরা দেখতে পাবে। দেখো ক্রয় মূল্য আমরা ডাইরেক্ট পেয়ে যাব। এই অঙ্কগুলোই তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। ঠিক আছে? ক্রয় মূল্য ডাইরেক্ট পেয়ে যাবো। দেখো ক্রয় মূল্য কি হবে? কত টাকা বেশি? ৫৪ টাকা বেশি। কত টাকা বেশি? ৫৪। তাহলে ওপরে আমি ৫৪ লিখবো। ভেরি গুড। ঠিক আছে? এইবার দেখো কি বলছে? একটা ৮% ক্ষতি আর একটা 10% লাভ। তাহলে দুটো বৈপরীত্য বোঝাচ্ছে। ৮ আর ১০ একবার ক্ষতি হচ্ছে একবার লাভ হচ্ছে। এরকম বৈপরীত্য বোঝালে মাঝখানে যোগ চিহ্ন দেবো। যোগ চিহ্ন দিয়ে দুটো পার্সেন্টেজ পাশাপাশি লিখে দেবো। ঠিক আছে? যদি একই হতো, প্রথমবারও লাভ হতো, পরের বারও লাভই হতো, তাহলে এখানে আমি মাইনাস চিহ্ন দিতাম। বোঝা যাচ্ছে? আর ইনটু আমাকে করতে হবে একটা 100। তাহলে দেখো কত হচ্ছে? ৫৪/১০ আর ৮ এ কত হচ্ছে? ১৮ ইনটু 100। তাহলে এটাতে কাটলে কত হচ্ছে? ৩, আর ৩ আর ১০০ গুণ করলে কত হচ্ছে? আমার ৩০০ টাকা। অর্থাৎ এই যে বস্তুটা বা এই যে জিনিসটা সেটা হচ্ছে আমার কত টাকা হচ্ছে? ক্রয় মূল্য কত হবে? আমার ৩০০ টাকা। দেখো অপশান তোমাদের বিতে চকচক করছে। ঠিক আছে? এইবার নেক্সট অঙ্ক একদম হুবহু এরকমই অঙ্ক। ঠিক আছে? তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে এটা চেষ্টা করতে থাকবে। তারপরে যেটা উত্তর বেরোবে তোমাদের
সেটার সাথে আমি যে উত্তরটা করব সেটা মিলছে কিনা জাস্ট চেক করে নেবে। বোঝা যাচ্ছে? দেখো একেবারে সেম অঙ্ক। আমি আর অঙ্কটা পড়ছি না। এখানে ৳৫০ বেশিতে বিক্রি বলছে। আর ১ম টা ক্ষতি, পরেরটা লাভ, মানে বৈপরীত্য বোঝাচ্ছে। তাহলে ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে আমি উপরে কি লিখব? উপরে লিখব হচ্ছে এরকম ৫০ লিখব। আর মাঝখানে যোগ চিহ্ন দেবো, যেহেতু বৈপরীত্য বোঝাচ্ছে। তাহলে একবার ১০ হবে, আরেকবার হচ্ছে ১৫ হবে, ইনটু হচ্ছে আমি ১০০ লিখব। তাহলে দেখো কত হচ্ছে? ৫০ বাই এটা ১৫ আর ১০ এ ২৫ ইনটু 100। এটাতে কাটলে কত হচ্ছে? ২। তার মানে ২ ইনটু 100 মানে হচ্ছে আমার ক্রয় মূল্য কত হবে? ৳২০০। ঠিক আছে? এরকম করে আমাদের অঙ্কগুলো খুব সহজে, খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। ঠিক আছে? নেক্সট দেখো ৫ নম্বর অঙ্ক কি বলছে? ১০ টি জিনিসের ক্রয় মূল্য ১৫ টি জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে শতকরা লাভ বের করতে হবে। ঠিক আছে? দেখো এখানে লাভ কত হবে না, এখানে ক্ষতি কত হবে? শতকরা কি হবে? ক্ষতি কত হবে। ঠিক আছে? আমরা কি করব? এরকম অঙ্ক থাকলে হচ্ছে আমরা ডাইরেক্ট এভাবে করব, দুটো উপরে বিয়োগ করব। ১৫ মাইনাস আমরা কত করব? ১৫ মাইনাস ১০, আর নিচে লিখব হচ্ছে বিক্রয় মূল্যের সাথে যেটা আছে। বিক্রয় মূল্যের সাথে কি আছে? ১৫ আছে। তাহলে নিচে আমার ১৫ লিখতে হবে, ইনটু করতে হবে হচ্ছে আমার 100। ঠিক আছে? তাহলে দেখো কত হচ্ছে এটা? ৫/১৫ গুণন হচ্ছে আমার 100। তাহলে ৫ দিয়ে ১৫ কাটলে হবে হচ্ছে ৩, আর ১০০ কে ৩ দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? 33.33% হবে এটার অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে ক্ষতি হবে। ঠিক আছে? কি হবে এটা? ক্ষতি হবে। ওখানে লাভ কত আছে ওটা ক্ষতি হবে। নেক্সট অঙ্ক দেখব আমরা। সেম এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। উপরে দুটো বিয়োগ করতে হবে, আর নিচে কি লিখতে হবে? বিক্রয় মূল্যের সাথে যেটা থাকবে সেটা আমাদের নিচে লিখতে হবে। বোঝা যাচ্ছে? নেক্সট দেখো ৬ নাম্বারে একদম একই রকম অঙ্ক। তোমরা হচ্ছে আগে পজ করে অঙ্কটা চেষ্টা করো। যত উত্তর বেরোচ্ছে সেটা আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। জাস্ট তাহলে তোমাদের কাজ শেষ। তোমাদের এতটুকু করলেই তোমাদের অঙ্কের আস্তে, আস্তে কি হবে? কনফিডেন্স বাড়বে। দেখো ১২ টি জিনিসের ক্রয় মূল্য ১৫ টি জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান। তাহলে বলছে শতকরা ক্ষতি কত? ঠিক আছে? নেক্সট দেখো কি বলব আমরা? তাহলে এভাবে করব আমরা। কত লিখব? ১৫ মাইনাস ১২ দুটার বিয়োগফল নেব। নিচে বিক্রয় মূল্যের সাথে রাখবো। বিক্রয় মূল্যের সাথে ১৫ই আছে। ইনটু কি করব? 100 করে দেবো। যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে কত হবে? ৩/১৫ ইনটু 100। ৩ দিয়ে ১৫ কে কাটলে ৫, আর ৫ দিয়ে ১০০ কে কাটলে হচ্ছে আমাদের 20। তাহলে কত হবে এটা? 20% হবে কি এটার অ্যান্সার। ঠিক আছে? বোঝা যাচ্ছে? খুবই সোজা। নেক্সট দেখো কি বলছে? ৭ নাম্বার, যে টাকায় ১২ টা বিক্রি করলে ৪% ক্ষতি হয়। টাকায় কটা বিক্রি করব যাতে আমার ৪৪% লাভ হয়? ভালো অঙ্ক। দেখো কেমন করে করব? অনুপাত দিয়ে করব অঙ্কটা। খুবই সোজা হবে। আমি ক্রয় মূল্য ১০০ ধরলাম। ঠিক আছে? তাহলে ১ম এ কি হয়েছে? ক্ষতি। তাহলে এখান থেকে যদি ৪% আমার ক্ষতি হয়, তাহলে ৪% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? ৳৯৬। আর আমাকে করতে হবে লাভ। কত লাভ করতে হবে? না, 44% লাভ করতে হবে। তাহলে ১০০ সাথে 44 যোগ করব, কত হবে আমার? ১৪৪। ঠিক আছে? এবার যদি আমি ৪ দিয়ে ভাগ করি, কত হবে এটা? ৪ দিয়ে ভাগ করলে হবে হচ্ছে ৪/২৪, আর এটা ৪ দিয়ে ভাগ করলে হবে হচ্ছে ৩৬। ১২ দিয়ে ভাগ করো, তাহলে কত হবে এটা? আমার হচ্ছে ২:৩। বোঝা গেল? এবার কি বলছে? টাকায় ১২ টা জিনিস বিক্রি করলে ৪% ক্ষতি হয়। তাহলে টাকায় কটা? নিশ্চয়ই কম বিক্রি করতে হবে। তাহলে কম বিক্রি করার জন্য এর মধ্যে কম কোনটা? এর মধ্যে কম ২। তাহলে আমি হচ্ছে ২ এর ভ্যালু বের করব। তাহলে ২ এর ভ্যালু বের করব আমি। আর তাহলে আমি ১২ টা কোথায় লিখব? ১২ টা লিখব ৩ এর নিচে। ১২ টা লিখব কোথায়? ৩ এর নিচে লিখব ১২। তাহলে দেখো ৩ থেকে ১২ মানে কত গুণ হয়েছে আমার? ৪ গুণ হয়েছে। তাহলে আমাকে ২ থেকে এখানে যেতে হবে। তার মানে এখানে যত দিয়ে গুণ হয়েছে সেম টু সেম গুণ এখানেও করতে হবে। তাহলে ৪ দুগুণে কত হবে? ৮। আমাকে ৪৪% লাভ করতে গেলে আমাকে টাকায় ৮ টা বিক্রি করতে হবে। ঠিক আছে? কারণ টাকায় ৮ টা মানে কম বিক্রি করলে আমার কি হবে? লাভ হবে। বেশি বিক্রি করলে তো আমার লাভ হবে না। বোঝা যাচ্ছে? নেক্সট দেখো ৯ নাম্বার কি বলেছে? যে একটি জিনিসের উপর 20% ছাড় দেওয়ার পর ৳৩৬০ য় বিক্রি করা হয়। যদি ছাড় না দেওয়া হতো তাহলে ৫০% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? বোঝা গেল? অঙ্কটা খুব ভালো অঙ্ক। আস্তে, আস্তে করব। দেখো কি বলছে? যে 20% ছাড় দেওয়ার পর ৳৩৬০। তাহলে আমাকে আগে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমি কি করব? আমি ধরলাম যে ক্রয় মূল্য ১০০%। ঠিক আছে? ১০০% ক্রয় মূল্য যদি হয়, 20% ছাড় দিয়ে কত হবে? 20% ছাড়ে ক্রয় মূল্য কত হবে? আমার ৮০%। এই ৮০% এর ভ্যালুই দেওয়া আছে আমার হচ্ছে ৩৬০। ঠিক আছে? তাহলে ঐকিক নিয়ম করব। ১% মানে হচ্ছে ৩৬০/৮০। আর আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বা সিপি আমার হচ্ছে 100%। তাহলে আমি এখানে লিখব 100% এর ভ্যালু বের করব।
তাহলে আমাকে এর সাথে ১০০ গুণ করতে হবে। তাহলে আমি দেখো ২০ দিয়ে কাটাকাটি করি। তাহলে ২০ দিয়ে কাটলে এটা হবে ৪, এটা ২০ দিয়ে কাটলে হবে ৫। আমি যদি এটা কাটি তাহলে কত হবে? ৪ নং ৩৬ মানে ৯০। তার মানে আমার ৪৫০ হবে কি ক্রয় মূল্য। ৪৫০ টাকা কি ক্রয় মূল্য হচ্ছে। এইবার বলেছে যে যদি কোনো ছাড় দেওয়া না হয় তাহলে হচ্ছে আমার 50% লাভ হয়। তাহলে আবার ১ম থেকে ধরো। এটা একদিকে করলো, এবার আরেকটা করো। আবার কি আমি ছাড় দেব না? ঠিক আছে? ছাড় যদি আমি দেব না, তাহলে ছাড় যদি আমি না দিই তাহলে আমার কত পার্সেন্ট লাভ হয়? 50% লাভ হয়। তাহলে আবার যদি আমি ক্রয় মূল্য 100% ধরি তাহলে 50% লাভ মানে আমার কত হচ্ছে? ১৫০। তাহলে ১৫০%। এবার ১৫০% এর ভ্যালু কত? ৪৫০ বলা আছে। আমাকে বলতে হবে ১০০ র ভ্যালু কত? তাহলে ১৫০ কে এর পার্সেন্টেজ না লিখলে হবে। ৳১০০ ধরলাম। তাহলে ১৫০ কে কত দিয়ে গুণ করেছি এটা? দেখো ৩ × ১৫ = ৪৫ মানে হচ্ছে আমার ৩ দিয়ে গুণ করেছি। তাহলে ১০০ কে আমাকে ৩ দিয়ে গুণ করতে হবে। তার মানে ৩ ১০০ ৩০০। অর্থাৎ আমার জিনিসটার ক্রয় মূল্য কত? জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে আমার ৳৩০০। বোঝা যাচ্ছে? জিনিসটার ক্রয় মূল্য কত? জিনিসটার ক্রয় মূল্য আমার হচ্ছে ৳৩০০। দেখো ১০ নম্বর কি বলেছে? অনেক বড় অঙ্ক কিন্তু বিশ্বাস করে এক লাইনে হবে। কি বলেছে? A ৳১৪০০ একটা জিনিস কিনেছে, খুব ভালো কথা। সে B কে 25% লাভে বিক্রি করেছে। B আবার C কে 20% লাভে বিক্রি করেছে। C আবার D কে 15% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে D এর ক্রয় মূল্য কত? ঠিক আছে? তো দেখো, আমরা লিখবো এরকম করে ১৪০০ লিখলাম। এবার আমরা আস্তে, আস্তে করব। দেখো, B এর কাছে কি করেছে? 25% লাভে বিক্রি করেছে। তাহলে 25% লাভে মানে আমরা ১ম এ কি শিখলাম? যে উপরে লিখতে হয় ১২৫ আর নিচে লিখতে হয় হচ্ছে ১০০, প্রথম অঙ্কটার মতো। তারপরে B আবার C কে 20% লাভে, ওটাও লাভে। তাহলে এখানে লিখবো হচ্ছে ১২০ আর নিচে লিখবো হচ্ছে ১০০। কেন লিখবো? কারণ ওপরে হচ্ছে আমার ১০০ র সাথে যোগ করতে হয় লাভ হলে। আর এবার কি হয়েছে? আল্টিমেটলি C D এর কাছে যে ১৫% ক্ষতি করেছে। ক্ষতি মানে বিয়োগ করতে হবে ১০০ র সাথে। তাহলে ১০০ থেকে ১৫ বিয়োগ করলে ৮৫ আর নিচে হবে ১০০। বেশ, এইবার আমরা কাটাকুটি করব। যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে এই দুটো 0 র সাথে এই দুটো 0 আমি আগে ক্যানসেল করে দিলাম। ঠিক আছে? এই 0 র সাথে এই 0 ক্যানসেল করে দিলাম। ২৫ দিয়ে কাটলে এটা হবে ৫, এটা হবে কত? ৪, ৪ দিয়ে এটা কাটলে হবে হচ্ছে ৩। ঠিক আছে? তারপরে দেখো আবার আমি ৫ দিয়ে কাটি, ৫ দুগুণে ১০, ৫ ১৭ কত হবে? ৮৫। ২ দিয়ে আমি যদি এটা কাটি কত হবে? ৭। ঠিক আছে? দেখো সব কাটাকুটি করা হয়ে গেছে। তাহলে ৩৫ কে আমার ৫১ দিয়ে গুণ করতে হবে। ৫ ৭ ৩৫, ৩ ৭ ৫১। তাহলে ৩৫ কে আমি হচ্ছে ৫১ দিয়ে গুণ করব। এবার গুণ করার জন্য আমি অপশনের সাহায্য নেব। ঠিক আছে? অপশন দেখো, দুটো ৫, ৩টে ৫ আছে, মানে আমাকে গুণ করতেই হবে। তাহলে ৩৫ কে আমি যদি হচ্ছে ৫১ দিয়ে গুণ করে দেই তাহলে কত হবে এখানে? ৩৫ আর এখানে কত হচ্ছে? ৫ ৫ মানে ১৭৫, তার মানে ৫ ৮ ৭ ১। তার মানে কত হচ্ছে? ৳১৭৮৫। তাহলে ডি এর ক্রয় মূল্য কত হচ্ছে? সি থেকে ডি। সি ডিকে বিক্রি করলো কত টাকায়? এই যে এটাই, ৳১৭৮৫। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ১০ টা অঙ্ক। তো কেমন লাগলো ভিডিও সেটা আমাদের জানাতে পারো। কোনো অঙ্কে প্রবলেম থাকলে সেটা বলতে পারো। ঠিক আছে? আমাদের কমেন্ট করতে পারো যেটা বুঝতে পারলাম না। তো এর পরবর্তীতে আরও ভিডিও আনবো। আর এর আগেও আমরা হচ্ছে প্লেলিস্টে পেয়ে যাবে গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য হচ্ছে ভিডিও করা আছে, সেগুলো তোমরা দেখবে। দেখে সেগুলো দেখো, তোমাদের উপকার হবে। ঠিক আছে? তো আজকের মতো এখানেই থাকছে। পরে আবার আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নমস্কার।